সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে মানে আমাদের গোপু সোনা, ছোট গোপাল, ছোট কৃষ্ণ, তার জন্মদিন উপলক্ষে আমি এই আয়োজন করেছি। স্পেশালি রাধা বল্লভী, বোঁদে, সিমুই আর ছোলার ডাল। অনুষ্ঠান বাড়ির মতন রাধা বল্লভী বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী, আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন এই রাধা বল্লভীর রেসিপিটা আপনাদের করে দেখাই, তার সাথে আরও অন্য কিছু আছে। চলুন। রাধা বল্লভী বানানোর জন্য যে উপকরণ প্রয়োজন তা হলো বিউলির ডাল। এই 100 গ্রাম বিউলির ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছি। এই বিউলির ডাল এবার আমি পেস্ট করে নেব মিক্সিতে। বিউলির ডালের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, এটা একটু মানে অল্প একটু জল দেব। ময়দা নিচ্ছি 300 থেকে 350 গ্রাম। বিউলির ডাল 2 চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। হাফ চামচ মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। হিং দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম, 4 ভাগের 1 ভাগ। সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। সমস্ত জিনিস একটু শুকনোভাবেই মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার জল দেব। জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার ডো আমি মেখে নিয়েছি, এবার ঢেকে রেখে দেব। এই গামলার মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মানে ফোটানো হয়ে গেছে। এবার বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াই হালকা গরম করে নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি সিমুই নিয়ে নিয়েছি। সিমুইটা হালকা ভেজে নেব। এই সিমুইটা খুব মানে সরু, মোটা এক পদ সিমুই থাকে, এখানে আমি সরু সিমুই নিয়েছি। সিমুইটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। সিমুইটা আমি নামিয়ে নেব। খুব অল্প করে ভাজলেই হবে। এই দেখুন লাল লাল হয়ে গেছে, দেখেছেন? হয়ে গেছে ভাজা। আবারও দুধের গামলাটা আমি বসিয়ে দিলাম। আমি সিমুই বাতাসা দিয়ে করছি, লাল বাতাসা দিয়ে দিচ্ছি 12-13টার মতো বাতাসা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সিমুই। সিমুই রান্নাটা আমি ভীষণ সোজাভাবে আপনাদের দেখিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবেন না, কেননা এই সিমুই কিন্তু ভীষণ পাতলা, মানে পাতলা যে সিমুইটা পাওয়া যায় সেই সিমুইটা। বাতাসাগুলো মোটামুটি গলে গেলেই সিমুইটা নামিয়ে দেবেন। সিমুই দেওয়ার পরে মোটামুটি 1 মিনিট ফোটালেই সিমুইটা হয়ে যাবে। এই দেখুন ফুটে উঠেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। এটা রাখলে মানে ঘন হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ সোজা।
এই দুটো জিনিস দিয়েই করলাম, খেতে ভীষণই ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে একটু দুধটা যেন ঘন থাকে, দুধটার মধ্যে কোনো জল দেবেন না। বিউলির ডালের পুর বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াই বসিয়ে হালকা গরম করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, ফোড়নে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি হিং হাফ চামচেরও কম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিউলির ডাল পেস্ট। পুর দেখবেন যখনই একটু দলা দলা পাকিয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে নুন, পরিমাণ মতো নুন। নুন যতটা লাগবে বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি স্বাদকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরির গুঁড়ো। আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে পুরটা তৈরি করে নেব। পুর করার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে করবেন, তা না হলে কিন্তু নিচ থেকে কড়াইয়ের গায়ে লেগে যাবে বা পুড়েও যেতে পারে। তাই এরকমভাবে গ্যাসটা কমিয়েই আপনাদের করতে হবে। রাধাবল্লভীর পুর রেডি হয়ে গেছে। এই দেখুন দলা দলা পাকিয়ে গেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আবার একটু ঠেসে নিই। এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি। একই সাইজের করবেন হাতের সাহায্যে। লেচি নিলাম, নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে একটু চাপ দিলাম, দিয়ে একটু বাটি করে নিলাম। পুর নিয়ে নিলাম, পুর নিয়ে একটু হাতের সাহায্যে দলা পাকিয়ে নিলাম, এরকম গোল করে নিলাম। এই যে দিয়ে এইভাবে চেপে দিলাম, চেপে দিয়ে এই ওপর দিয়ে এরকমভাবে আটকে দিয়ে এরকম করে হালকা করে এই যে এইভাবে করবেন, দেখবেন পুর বেরোবে না। হালকা ঘুরিয়ে এই দেখুন এইভাবে সবকটা আমি করে নিচ্ছি। সবকটা লেচির মধ্যে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার বেলে নেব। এবার হাতের সাহায্যে একটু চেপে, এই হাতের সাহায্যে চাপার একটাই কারণ, ভেতরে যে পুর আছে পুরটা সমস্ত দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আবারও তেলের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে। এই দেখুন, দেখেছেন একটাও মানে কোনো পাশ থেকেই পুর বেরোচ্ছে না। এইভাবেই বেলে নেবেন। এটাও বেলা হয়ে গেল। এবার আমি রেখে দিচ্ছি। এইভাবে সবকটা আমি বেলে নিচ্ছি। প্রত্যেক কটা রাধাবল্লভী আমি দেখুন বেলে নিয়েছি। গরম তেলে রাধাবল্লভী ছেড়ে দিচ্ছি। দেখুন প্রথম রাধাবল্লভীটাই খুব সুন্দর ফুলেছে। এই পাশটা উল্টে দিলাম। প্রথমটা ফুলেছে মানে সব কটাই ফুলবে আশা করি। তুলে রাখছি। ভেরি গুড। দেখুন কি সুন্দর ফুলছে। তেল যদি ভালো গরম হয় না
তাহলে অবশ্যই ফুলবে। দারুণ, বাহ! আমার নিজেরই খুব ভালো লাগছে। দেখুন কেমন হয়েছে। এই দেখুন নাম্বার 2, এটা দ্বিতীয়টা। আমি সিমুই করে রেখেছিলাম, এই যে সিমুই এবার বাটিতে নিয়ে নিচ্ছি। এইটা হলো বোঁদের বাটি, এটা হলো ছোলার ডাল, এটা হলো সিমুই, আর এটা হলো রাধা বল্লভী। দেখুন কেমন লাগছে আমার থালি। আপনারা এরকমভাবে যদি থালি সাজিয়ে দেন, অবশ্যই আমাদের গোপু সোনা খুশিই হবে। এটা পুরো সম্পূর্ণ নিরামিষ থালি, আপনারা এইভাবে গোপালকে করে দিতেই পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে রেসিপির সাথে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।